বন্ধুরা এই মুহূর্তে আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করে দেওয়া হলো রাজ্যের সরকারের তরফে। এবারে মোট 15 লক্ষ উপভোক্তাকে আবাস যোজনার বাড়ি বানানোর টাকা দিবে রাজ্যের তরফে, এমনটাই ঘোষণা। বন্ধুরা ঠিকই শুনছেন, যারা যারা ইতিমধ্যে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে বাড়ির জন্য আবেদন করছেন তাদেরও এবার বাড়ির টাকা দেওয়া হবে। বন্ধুরা শুধু 11.5 লক্ষ উপভোক্তাকে বাড়ি বানানোর টাকা দেওয়া হবে না, টাকা দেওয়া হবে এবারে প্রায় কিন্তু 15 লক্ষ উপভোক্তাকে। বন্ধুরা সঙ্গে এবারে আবাস যোজনার সার্ভে হচ্ছে 3টি পর্যায়ে। বন্ধুরা গত বছর দেখেছেন আবাস যোজনার সার্ভে করেছিল আশা, অঙ্গনারী এবং সিভিক ভলেন্টিয়ার এবং স্কুল শিক্ষকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে হাতে কলমে সার্ভে করছিল। কিন্তু বন্ধুরা এবারে হচ্ছে না আশা, অঙ্গনারী এবং স্কুল শিক্ষকদের নিয়ে সার্ভে, একেবারে ভিন্ন এবং ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ভিডিওগ্রাফি এবং অ্যাপের মাধ্যমে হচ্ছে সার্ভে। তো এবারে সার্ভেতে কারা কারা আপনার বাড়িতে গিয়ে সার্ভে করবে, মোট 3টি পর্যায়ে সার্ভে হবে। 10টি নিয়মাবলীর উপর ভিত্তি করে আপনার বাড়িতে সমীক্ষা চালানো হবে। আপনার বাড়িতে কিভাবে সমীক্ষা চালাবে, কোন আধিকারিকেরা আপনার বাড়িতে সমীক্ষা করতে আসবে, এরপর আপনারা বিডিও অফিস এবং পঞ্চায়েত অফিসে ফাইনাল লিস্ট কবে নাগাদ দেখতে পারবেন, একেবারে লিস্ট কিন্তু টাঙিয়ে দেওয়া হবে, সেই আপডেটও জানানো হয়েছে। এছাড়াও যারা যারা বাড়ি পাওয়ার জন্য যোগ্য তারা কিভাবে বাড়ি পাবেন সেই আপডেটও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে, কিভাবে আপনারা বাড়ি পাবেন। বিস্তারিত আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে A to Z জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, চ্যানেলে নতুন হয়ে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাওয়ার জন্য অপেক্ষাকৃত হয়ে রয়েছেন, আপনার জন্য এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন, বিস্তারিত জানতে পারবেন, অনেকটা উপকার হয়ে আসবে, আপনারা অনেক কিছু জানতে পারবেন। বন্ধুরা সরাসরি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই আপডেটে ইতিমধ্যে লেখা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আবাস যোজনায় 11 লক্ষ পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়ার জন্য রাজ্য জুড়ে চূড়ান্ত পর্যায়ের যে সমীক্ষা তা কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে। বন্ধুরা আপনারা কম বেশি জানেন যে 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে। সমীক্ষা পর্বে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে সমীক্ষার দলে কারা থাকতে পারবেন আর কারা পারবেন না তা নিয়ে একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করলো রাজ্য সরকার। সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে বন্ধুরা, ওই সমীক্ষায় কোনোভাবে সিভিক ভলেন্টিয়ার, চুক্তিভিত্তিক কর্মী অর্থাৎ অঙ্গনারী কর্মী এবং আশা কর্মী অংশ নিতে পারবে না। বন্ধুরা এমনকি সমীক্ষক দলে রাখা হচ্ছে না কোনো স্কুল শিক্ষকদেরও। বন্ধুরা প্রতিটি সমীক্ষক দলে 2 জন করে রাজ্য সরকারের 1 জন করে আধিকারিক এবং 2 জন করে স্থায়ী কর্মী। বন্ধুরা 11 লক্ষ মানুষের বাড়ি করে দেওয়ার কথা দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার, তার জন্য যে তালিকা প্রস্তাবিত রাখা হয়েছিল প্রাথমিকভাবে সেই তালিকা ধরেই সমীক্ষার কাজ শুরু হবে। অর্থাৎ 2022 সালে যে সমীক্ষা হয়েছিল প্রায় 11.5 লক্ষ উপভোক্তার লিস্টে নাম উঠেছিল, সেই তালিকা ধরে প্রথম পর্যায়ে সার্ভে চালানো। বন্ধুরা প্রাকৃতিক দুর্যোগ বা বাড়ি না থাকায় বিশেষ আবেদনগুলি পরবর্তী ক্ষেত্রে খতিয়ে দেখা হবে। যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে বাড়ির জন্য আবেদন জানিয়েছিলেন বন্ধুরা, তাদের আবেদনও এই সমীক্ষাতে খতিয়ে দেখা হবে। বন্ধুরা প্রথম পর্যায়ে 11 লক্ষ লিস্টের উপর শুরু করবে সমীক্ষার কাজ। দ্বিতীয় পর্বে যাদের কাঁচা বাড়ি রয়েছে, বিশেষভাবে আবেদন জানিয়েছেন এবং প্রাকৃতিক দুর্যোগে বন্যার জন্য বাড়ি ভেঙে গিয়েছে, সেই সব ক্ষেত্রে দেখা হবে। সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে যারা আবেদন করেছেন তাদের আবেদন এবার কিন্তু দেখা হবে। পুরো সমীক্ষার কাজ হবে একটি অ্যাপের মাধ্যমে। বন্ধুরা সমীক্ষার পরে যোগ্য উপভোক্তাদের নাম বিডিও, মহকুমা শাসক এবং জেলা শাসককে কার্যালয়ে টাঙিয়ে দেওয়া হবে। যাদের নাম বাদ পড়েছে প্রয়োজনে তারা যাতে নিজের বক্তব্য বা কোনো অভিযোগ জানাতে পারেন, তার জন্য প্রতি ক্ষেত্রে কমপ্লেন ড্রপ বক্স রাখা হবে। অপর কোনো উপভোক্তার নামে কোনো অভিযোগ থাকলে সেটাও জানানো যাবে। 7 দিন ধরে সেই সব অভিযোগ নিষ্পত্তির পর গ্রামসভা থেকে এলাকায় আবাস বাড়ি পাওয়ার উপভোক্তাদের নামের তালিকা অনুমোদন করাতে হবে। বন্ধুরা পরিষ্কার দেখতে পারলেন, প্রথম পর্যায়ে কিন্তু কার্যালয়ের সামনে টাঙিয়ে দেওয়া হবে লিস্ট। এছাড়াও কিন্তু আপনাদের ড্রপ বক্স বা দেওয়া হবে যেখানে আপনারা অভিযোগ করতে পারেন। আপনি যদি লিস্টে নাম না উঠে আপনার যদি যোগ্য প্রাপ্য উপভোক্তা হিসাবে নিজেকে চিহ্নিত করাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অভিযোগ জানাতে পারেন বা অন্য বিষয়েও কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারেন। তারপরে ব্লক স্তর ও জেলা স্তর লেভেলের কমিটি চূড়ান্ত তালিকার অনুমোদন দেবে। বন্ধুরা অর্থাৎ আবাসের টাকা অনুমোদন করার আগে বিভিন্ন পর্যায়ে উপভোক্তাদের যাচাই করা হবে, যাতে কোনোভাবেই
বন জল ঢুকে না যায়, অর্থাৎ কোনোভাবে অস্বচ্ছতা না হয়। স্বচ্ছতার সঙ্গে তালিকা প্রকাশ করার জন্যই প্রায় 3 মাস ধরে প্রক্রিয়াটি চলবে। অর্থাৎ এই যে আবাস যোজনা প্রকল্পের সার্ভের কাজ তা কিন্তু 3 মাস ভর্তি চলবে। অ্যাপের মাধ্যমে কিভাবে বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে তার জন্য ইতিমধ্যে রাজ্যের জেলায় জেলায় সমীক্ষক দলে থাকা আধিকারিক ও কর্মীদের প্রশিক্ষণ চালু করে দেওয়া হয়েছে। রাজ্যে প্রায় 11 লক্ষ উপভোক্তার তথ্য যাচাই করার কথা থাকলেও নতুন করে আরও আবেদনকারীর তথ্য সংযোজন করা হয়েছে। বন্ধুরা, এখানে পরিষ্কার আপডেটে লেখা রয়েছে সব মিলিয়ে উপভোক্তার সংখ্যা বাড়বে আরও কয়েক লক্ষ। রাজ্য সরকার একভাবে বাংলার প্রায় 15 লক্ষ মানুষকে আবাসের টাকা যোগান দেওয়া শুরু করেছে। রাজ্যের পদক্ষেপের চাপে পড়ে গিয়েছে কেন্দ্র, তাদের বঞ্চনা সাধারণের কাছে আরও স্পষ্ট হয়ে গিয়েছে। এই বিষয়গুলি নিয়ে কিন্তু আরও একাধিক রিপোর্ট উঠে এসেছে, যে রিপোর্টগুলিতে দাবি করা হয়েছে আবাস যোজনার তালিকা তৈরি করতে আরও সতর্ক রাজ্য, নিরপেক্ষ ও স্বচ্ছ তালিকা তৈরি করতে এবার সরকারি কর্মীদের কাজের প্রতি আরও দায়বদ্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধুরা, আবাস যোজনার তালিকা তৈরিতে যাতে কোনো প্রভাবিত না করতে পারে তার জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। সরকারি কর্মীদের এই বিষয়ে করা হয়েছে সতর্ক। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন যে তালিকায় নির্ভুল এবং ত্রুটিহীন করতে সরকারি কর্মীদের আরও দায়বদ্ধ থাকতে বলা হয়েছে, আরও সচেতনভাবে কাজ করতে বলা হয়েছে। নবান্নের পক্ষ থেকে জেলাগুলিকে দেওয়া হয়েছে একগুচ্ছ নির্দেশ। উপভোক্তা কারা সঠিকভাবে জানতে একাধিক পর্যায়ে হবে এই যাচাই পর্ব। তবে এবার তালিকা যাচাইয়ের কাজে যুক্ত করা হচ্ছে বিভিন্ন থানার ওসিদের। এছাড়া প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে একটি করে গঠন করা হবে দল, যে দল সরকারি স্তরে আধিকারিকদের থাকবেন। সরকারি এই দল পঞ্চায়েত থেকে তালিকা সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবে। একই সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে যাচাই পর্বে করতে হবে ভিডিওগ্রাফি, অর্থাৎ ভিডিওগ্রাফি কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবে। সমীক্ষার সময় তালিকার স্বচ্ছতা রাখতে গ্রামসভা ডেকে আলোচনা করতে হবে। প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে বিডিও অফিস, মহকুমা শাসক অফিসে উপভোক্তাদের তালিকা প্রকাশ্য স্থানে দিতে হবে। তালিকা প্রকাশ করতে 3টি স্তরে হবে ফের যাচাই পর্ব। বন্ধুরা, বিডিও, মহকুমা শাসক ও জেলা শাসক ইচ্ছে মতো যে কোনো নাম নিয়ে যাচাই করতে যাবেন। অর্থাৎ যে তালিকা তৈরি হবে তার উপর ভিত্তি করে বিডিও, মহকুমা শাসক ও জেলা শাসক যে কোনো একদিন কিন্তু কোনো একটি নাম ধরে কিন্তু যাচাই পর্বে যেতে পারেন। এমনকি রাজ্য স্তরে আধিকারিকরাও ইচ্ছে করলে খুশি মতো বিভিন্ন গ্রামে গিয়ে তালিকায় থাকা নাম সত্যতা যাচাই করতে পারেন। উপভোক্তাদের তৈরি তালিকা নিয়ে কারো আপত্তি থাকলে তা সরাসরি জানানো যাবে। এর জন্য প্রত্যেকটি বিডিও অফিসে অভিযোগপত্র জানানোর জন্য বক্স রাখা হবে, যেটা আপনাদের জানিয়ে দিলাম। অভিযোগ পাওয়া মাত্রই 5টি কাজের দিনের মধ্যে তা যাচাই করে সঠিকভাবে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে কী ব্যবস্থা নেওয়া হলো তাও অভিযোগকারীকে জানিয়ে দিতে হবে। প্রসঙ্গত উপভোক্তাদের তালিকা চূড়ান্ত হওয়ার পর তা প্রকাশ্য দিতে হবে। তারপর সেই তালিকা দেখে কেউ অভিযোগ জানাতে পারে, সেই অভিযোগ ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। নবান্ন জানিয়েছে যদি তালিকায় থাকা একটি ভুয়ো নাম পাওয়া যায় সেক্ষেত্রে ধরে নেওয়া হবে তা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্মীদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কাজে গাফিলতির জন্য শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। রয়েছে বরাদ্দ করতে হবে বিপুল অর্থ। বন্ধুরা, ফলে প্রতিটি পয়সার হিসেব রাখা বাধ্যতামূলক বলেই মনে করছে রাজ্য সরকার। আবাস যোজনা উপভোক্তাদের তালিকা ত্রুটিমুক্ত করতে এবার আধিকারিকদের কার্যত দায়বদ্ধ করার পথে হাঁটছে নবান্ন। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কথায় আমরা একেবারে ত্রুটিমুক্ত তালিকা তৈরি করতে চাই, তাতে যা করণীয় তাই করা হবে। আধিকারিকদের আগেও তালিকা তৈরি বা সংশোধন কাজ করছিল, ফলে সম্পূর্ণ ত্রুটিমুক্ত তালিকা তৈরির দায়িত্ব তাদেরই। বন্ধুরা, আবাস যোজনার তালিকা যাচাইয়ের কাজ শুরুর নির্দেশ দিয়েছেন নবান্ন। এতে মুখ্য সচিব মনোজ পন্থা প্রয়োজনীয় নির্দেশ ইতিমধ্যে দিয়েছিলেন জেলা কর্তাদের। বন্ধুরা, 100% ত্রুটিমুক্ত তালিকা তৈরিতে লিখিতভাবে করণীয় স্থির করে দেওয়া হয়েছে। যাচাই দল অন্য সরকারি আধিকারিকদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকেরাও সঙ্গে রাখার কথা বলা রয়েছে। তালিকা ধরে ধরে উপভোক্তাদের বর্তমান ঠিকানায় গিয়ে ছবিসহ প্রকল্প পাওয়ার যোগ্য যাচাই করতে হবে প্রত্যেককে। অর্থাৎ যে উপভোক্তার লিস্টে নাম রয়েছে সেই উপভোক্তা প্রকল্প পাওয়ার মানদণ্ড রয়েছে কিনা সেটা যাচাই করতে লাগবে। এক্ষেত্রে উপভোক্তার অভিযোগ জানানোর পথও খোলা রাখা হয়েছে। মহকুমা ব্লক স্তরে হয়েছে যাচাই পৌঁছবে আর জেলা শাসক স্তর পর্যন্ত, অর্থাৎ মহকুমার ব্লক স্তর হয়ে যাচাই কিন্তু একেবারে জেলা স্তরে পৌঁছবে। জেলা শাসকেরা প্রয়োজনে অচমকা যাচাই করতে পারবেন। তাদের অনুমোদনের ভিত্তিতে উপভোক্তাদের প্রথম কিস্তি 60,000 ও পরের 2 কিস্তি 40,000, 20,000 টাকা করে দেওয়া হবে। সূত্রের দাবি, তালিকায় তৈরি বা সংশোধনের ক্ষেত্রে বাইরের
এর প্রভাব অগ্রাহ্য করার নির্দেশও জেলা কর্তাদের দেওয়া হয়েছে। ফলে তারপরেও তালিকার ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিককে জবাবদিহি করতে হবে। গোটা প্রক্রিয়া গ্রাম সভার বৈঠক ডেকে সেখানে জানিয়ে কার্যগত করা হবে। বন্ধুরা, এই ছিল আপডেট। পরিষ্কার বলা রয়েছে সার্ভে হবে 3টি পর্যায়ে। সর্বশেষ জেলা স্তরে যাবে, সেই জেলা স্তর থেকে কিন্তু অচমকা সেই সার্ভে বা সেই সার্ভে করেছিল আধিকারিকেরা সেটা কিন্তু পর্যালোচনা করতে দেখতে আসতে পারে যে কোনো একটি নাম ধরে। এভাবে কিন্তু জেলা স্তর থেকে সার্ভে হওয়ার পর একেবারে ফাইনাল তালিকা তৈরি করা হবে। এরপর কিন্তু আপনাদের অভিযোগ শোনার জন্য বিডিও অফিসে, মহকুমা অফিসের সামনে কিন্তু বক্স রাখা হবে, আপনারা অভিযোগ জানাতে পারবেন। এবং প্রথম পর্যায়ে যে লিস্ট ঝোলানো হবে সেটা কিন্তু আপনারা পঞ্চায়েত অফিসেই দেখতে পারবেন, সেখানে গিয়ে আপনারা নাম দেখতে পারবেন। সেই নামের উপরেও কিন্তু আপনারা যদি যে কোনো অভিযোগ জানাতে চান সেটাও পাবেন। ইতিমধ্যে কিন্তু একাধিক বিষয় জানানো হয়েছে। এছাড়াও জানানো হয়েছে মোট যে 11.5 লক্ষ উপভোক্তা রয়েছে এর সঙ্গে কিন্তু আরও অনেক উপভোক্তা যুক্ত হতে চলেছে। মোট কিন্তু অঙ্কটা 15 লক্ষের মতো দাঁড়াতে চলেছে, এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে। যে আপডেট পাওয়া গিয়েছে সেই আপডেট আপনাদের সামনে লাইভ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার আবাস যোজনার লিস্টে নাম আছে কিনা, আপনি যোগ্যপ্রাপ্য উপভোক্তা কিনা, আপনি আবাস যোজনা প্রকল্পের দরকার আছে কিনা, মানদণ্ড আপনার আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধুরা খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও।